2 বছর জেলখানায় ছিলাম, ফাঁসির সেলে। ডিবি অফিসের রিমান্ডের ভিতরে 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্র দিন 24 ঘন্টা। জিজ্ঞাসাবাদের মধ্যে যে টিম যখন আসতেন, তাদের সামনে যাওয়া মাত্র আমাকে বলতো, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে এইভাবে আঙ্গুল দিয়ে বলতো, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা আইজুল হক পাকিস্তানি রাজাকার, তোর আমিন ইসাব পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার। এক একজন আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমার সামনে গালিগালাজ করতেন, আর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তোরা পাকিস্তানের দালাল, পাকিস্তানি রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই, পাকিস্তানের পক্ষে মিছিল করে নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন বক্তৃতা দেয় নাই। আমরা কোনোদিন পাকিস্তানের দালালি করি নাই। তোমরা আজীবন ভারতের দালালি করেছ। জিলানী তৈরি হয়েছে, মাদ্রাসার থেকে মঈনুদ্দিন চিশতি তৈরি হয়েছে, মাদ্রাসার থেকে নিজামুদ্দিন আউলিয়া তৈরি হয়েছে, মাদ্রাসার থেকে শাহ ওলিউল্লাহ তৈরি হয়েছে, মাদ্রাসার থেকে শাহ আব্দুল আজিজ তৈরি হয়েছে। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর যাবত বলেন? 70 বছর। 70 বছর। কয় বছর? 70 বছর যাবত কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করছে। ওই শ্রেণী স্বাধীন যে হয় নাই। আসেন, আমার বাংলাদেশের পার্শ্ববর্তী জায়গা আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করতেছে। হইছেনি? জি, পুরা আগরতলা 30-35 বছর যাবৎ স্বাধীনতার যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে। হইছেনি স্বাধীন? আমরা করছি কয় মাসে? আরো জোরে। এবার যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 15 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে 71-এর মুক্তিযুদ্ধে 9 মাসে স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিসের বিনিময়ে? ইসলাম। ইসলাম কিসের বিনিময়ে? আরো আস্তে, আরো আস্তে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে
বর্তমান সময়ের সময় উপযোগী দিন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন আপনারা বড় ভাগ্যবান। যারা এখানে আসছেন, যারা দাঁড়ানো, যারা বসা অবস্থায় আছেন, এই মুহূর্তে আপনারা কোনো রুডে নাই, জান্নাতের বাগানে আছেন। এই বাগানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন। যতক্ষণ এইখানে বসা থাকবেন, আমার রাসূল বলেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, নাজালাত আলাইহিমুর রাহমা। আল্লাহ পাক আপনাদের উপরে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ করতে থাকবে। এতক্ষণ পর্যন্ত দেশের শীর্ষ উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আশা করি আমরা সকলেই সেই আলোচনাগুলির উপর আমল করব। তবে আমি জানি না আজকের এই মাহফিলের আমি কি শেষ কিনা। তবে খুব সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওয়াজ করব না, দু চারটা কথা আপনাদের সামনে বলতে চাই। উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ান, দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। মসজিদের ইমাম সাহেব মসজিদে ইমামতি করেন। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে একটাই প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্ম 24 ঘন্টা সার্ভিস দেয়। সেই প্ল্যাটফর্মের নাম হলো উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম। আপনারা সব ঘুমাইছেন, সামনে জিন্দা আছেন তো? মুর্দা নাই তো কেউ? একটাই প্ল্যাটফর্ম, রাত্র দিন 24 ঘন্টা সার্ভিস দেয়, তার নাম উলামায়ে কেরাম। জি, আপনাদের এলাকায় কিন্ডারগার্টেন আছে না নাই? হাই স্কুল, প্রাইমারি স্কুল, কেজি স্কুল, হাই স্কুলে এশার নামাজের পরে ক্লাস হয়। কিন্ডারগার্টেনে ফজরের আগে ক্লাস হয়। জি, যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সব পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। আসেন আমার কওমি মাদ্রাসায়, ছাত্রদের পেছনে উস্তাদ 24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন। দ্বিতীয় আরেকটা প্ল্যাটফর্ম কেউ দেখাইতে পারবেন না। জি, ছাত্র ঘুমাইছে, উস্তাদ সাথে আছে। আমি এক মাদ্রাসায় গেছি, যাই দেখি গোসল করতে নামছে ছাত্র। একজন উস্তাদ পুষ্করিণীর গাটলার মধ্যে দাঁড়াই দিছে বেত নিয়ে। আমি গাড়ির থেকে নাইমা থেকে ডাইকে এনে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? বলে, হুজুর আমার হেফজখানার ছাত্র এখানে গোসল করতে নামছে, আমি তাদেরকে যদি এক রাডি না করি তাইলে তারা এখানে দুষ্টামি করবে। আছে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান, বের করেন। একমাত্র উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম 24 ঘন্টা মানুষ গড়ার কাজে ব্যস্ত। আমরা মানুষকে মানুষ বানাই, আমানুষ বানাই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে মানুষকে মানুষ বানাই, কাউয়া কাদের বানাই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী আর জঙ্গি বানাই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে লুটপাটকারী বানাই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে দেশের সম্পদ আত্মসাৎকারী বানাই না। ঠিক কিনা বলেন? টেবিলের উপর দিয়ে কোনো কাম আমরা নাই, আছে তলে তলে, সুফে সুফে কোনো কাম, এই কাম আমরা করি না। আমরা যা করি আওয়াজ করে করি, প্রকাশ্যে। গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে, ছোট্ট একটা ডিম পারে, কক কক কক। ওটা যদি আপনি যে দৌড়ানি দেন, হিরে আরো বেশি কক্কর করে। ছোট্ট একটা ডিম পেরে যেমন গ্রামের মুরগি গোটা মহল্লাকে জানায়, আমরা 5 টাকা 10 টাকা মানুষের কাছ থেকে আওয়াজ করে স্লোগান দিয়ে কালেকশন করি। তলে তলে কোনো কাম। আপনাদের এলাকার যত হাই স্কুল, প্রাইমারি স্কুল বছরে এরকম মাহফিল করে বোধহয় 3টা করে, 2টা, কয়টা করে? জি,
আজ পর্যন্ত গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 54 বছরের বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি জনসমক্ষে প্রকাশ্যে 5টি টাকার কোনদিন হিসাব দেয় নাই। একমাত্র উলামায়ে কেরাম বাৎসরিক মাহফিল করে জনসমক্ষে রিপোর্ট পেশ করে, ঠিক কিনা বলেন? তলে তলে কোনো কাম আমরা করি না। 24 ঘন্টার সার্ভিস, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, কথা কয় না। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে রেখে থাকে, 24 ঘন্টা দিনের কাজে ব্যস্ত থাকে একমাত্র আমার কওমি মাদ্রাসার আলেম ওলামা। 2 নম্বর আসেন, 2 নম্বর আপনারা বলেন তো, আমাদের কওমি মাদ্রাসার এই সমস্ত উলামায়ে কেরাম কত বছর বয়সে রিটায়ার করে? আল্লাহ মাহমুদ শফি, আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছেন কয় বছরে? হাফিজ হুজুর কত বছর বয়সে রিটায়ার করেছিলেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে রিটায়ার করেছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কয় বছর বয়সে রিটায়ার করেছেন? রিটায়ার পেনশন নাই। যেই মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, লেখাপড়া শেষ করে দ্বীনের খেদমত শুরু করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত রিটায়ারও নাই, পেনশনও নাই। আরেকটা ডিপার্টমেন্ট বাইর করেন, আছে আছে আসেন। এবার 3 নম্বর, আমাদের স্কুলে যদি কোনো স্কুলে কিন্ডারগার্টেন, কেজি, প্রাইমারি যেখানে আপনার বাচ্চাটাকে ভর্তি করেন, এখন বাচ্চার মা বাচ্চার বাবার খুব শখ তাড়াতাড়ি পড়াইতে, যাইয়া তার স্কুলের মধ্যে একজন মাস্টারের সঙ্গে আপনি যাই লাইন লাগাইলেন, বললেন যে মাস্টার সাহেব, আমার বাচ্চাটাকে তো আপনার এখানে ভর্তি করছেন, বাচ্চারা তো বাসায় যেয়ে দুষ্টামি করে, বই দিয়ে বসাইতে পারি না, সিলট দিয়ে বসাইতে পারি না, আপনি যদি একটা কাজ করতেন, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি আমার বাচ্চাটাকে নিয়ে সরায়া ABCD 1 2 3 এইগুলো যদি আপনি একটু পড়াইতেন, একটু সময় যদি দিতেন, আমি জিজ্ঞেস করতে চাই, এরকম ছোট বাচ্চাকে যদি ABCDও পড়াই, 1 2 3ও পড়াই, প্রাইভেট টিউশন ফি যে মোটা অঙ্কের প্রাইভেট টিউশন ফি লাগবে কিনা বলেন? আর আমার কওমি মাদ্রাসা নুরানি মাকতাব থেকে শুরু করে বুখারী শরীফ পর্যন্ত, দাওরা ইফতা পর্যন্ত, তাকাসসুস পর্যন্ত 24 ঘন্টা লোকজন খাটনি দেয়, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে না? আছে নাই? এবার চেষ্টা কমু শুনেন ভালো করে। আমার বাংলাদেশের জেনারেল শিক্ষিত মন্ত্রী, মিনিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, তারা যখন ইন্তেকাল করে, তখন আপনারা দেখেন রেডিও, টিভিতে, পেপার পত্রিকা আসে, এমক লিডার ইন্তেকাল করেছেন, এমক ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য মুক্ত অবস্থায় আছে। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে। 2 নম্বর বাদ জোহর বাইতুল মুকাররমে তার জানাজা হবে। 3 নম্বরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার তিনি সর্বপ্রথম যে স্কুলে লেখাপড়া করেছিলেন সেই স্কুল মাঠে তার 3য় নম্বর জানাজা হবে। তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আর আমার মাদ্রাসা সমূহে আসেন, আমার আকাবিরদের ইতিহাস তালাশ করে দেখেন, মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মাদ্রাসার পেছনে, ইলমে দ্বীনের পেছনে, দ্বীনের পেছনে, খানকার পেছনে খাটনি দেওয়ার পরে, ইন্তেকালের পরে লাশটাও মাদ্রাসায়। লাশ কোথায়? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে কোথায় দাফন করছেন? মাহমুদুল হাসান দেওবন্দি কোথায় দাফন হয়েছে?
হুসাইন আহমদ বাদারি কোথায় দাফন হয়েছে? হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী কোথায় দাফন হয়েছে? কারি তৈয়ব সাহেব কোথায় দাফন হয়েছে? আমার শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, আমার হাফিজ হুজুর মাদ্রাসায়, আমার শাইখুল হাদিস মাদ্রাসায়, আমার মুফতি ফজলুল কামিনী মাদ্রাসায়, আমার ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর মাদ্রাসায়, ফখরে বাঙ্গালা মাদ্রাসায়, আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি মাদ্রাসায়, জুনায়েদ বাবনগরী মাদ্রাসায়, নূর হোসেন কাসিমি মাদ্রাসায়, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়েছেন। বের করেন আরেকটা। জি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে শুধু আজকে না, পেশির সরকার আমল না, 54 বছরের ভিতরে একটা মৌলবী যদি দেখাইতে পারেন বেগম পাড়ায় বাড়ি করছে, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। কি হুজুর করছেন নি সুইস ব্যাংক অ্যাকাউন্ট? কোন একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই। 5টি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে 5টি টাকা চালান করে নাই। সত্যিকার দেশপ্রেমিক যদি কোনো জাতি থাকে বাংলাদেশের ভূখণ্ডে একমাত্র উলামায়ে কেরাম, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুঃখের কথা আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন। 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, 2 বছর জেলখানায় ছিলাম ফাঁসির সেলে। ডিবি অফিসের রিমান্ডের ভিতরে 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্র দিন 24 ঘন্টা। জিজ্ঞাসাবাদের মধ্যে যে টিম যখন আসতেন তাদের সামনে যাওয়া মাত্র আমাকে বলতো, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে এইভাবে আঙ্গুল দিয়ে বলতো, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা আইজুল হক পাকিস্তানি রাজাকার, তোর আমিন ইসাব পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার। এক একজন আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমার সামনে গালিগালাজ করতেন আর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তোরা পাকিস্তানের দালাল, পাকিস্তানি রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই, পাকিস্তানের পক্ষে মিছিল করে নাই, পাকিস্তানের পক্ষে কোনোদিন বক্তৃতা দেয় নাই। আমরা কোনোদিন পাকিস্তানের দালালি করি নাই। তোমরা আজীবন ভারতের দালালি করেছ। মুসলমান পরিষ্কার ভাষায় মনে রাখেন, আমাদেরকে যারা পাকিস্তানি দালাল বলেছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। এখন গেছো কোথায়? এখন কোথায় গেছো? আমরা পাকিস্তানি দালাল, পাকিস্তানি রাজাকার নই, আমরা বিদেশের রাজাকার নই। কোন বাইরের কোন দেশের সাথে আমাদের কোন চুক্তিপত্র নাই। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। মনে রাখবেন ভালো করে, ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। চট্টগ্রামে আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। তোমরা বাংলাদেশের মধ্যে আগুন নিয়ে খেলা করতে শুরু করেছ। ছাত্র জনতাকে বলবো, ভাঙচুর করলে কাজ হবে না। ভাঙচুর ইসলামকে সমর্থন করেন, আমরা সমর্থন করি না। আপনাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। গত 6 মাস পর্যন্ত 32 নম্বরের গায়ে কেউ হাত দেয় নাই। আজকে কেন দিল? আজকে হাত দেওয়ার ব্যবস্থা কে করেছেন? পেশির সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে যদি কটূক্তি না করতেন, 32 নম্বর আক্রমণ হতো না। আমার দেশের যুবক ছাত্র জনতার অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারপরে বলবো, ছাত্র জনতা তোমরা ধৈর্য ধারণ করো। দেশ আমার, আমরা সকলে মিলে দেশকে করতে হবে। এই দেশের জন্য আমরা জীবন দিয়েছি, সামনে প্রয়োজন আরো দেব। বাংলাদেশ আমার দেশ। যারা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, এই মাটিতে আর কোনোদিন পা রাখতে দেওয়া হবে না।
চোখ তুইলা তাকাইবার আগে একটু আফগানিস্তানকে দেখবা। আফগানিস্তানে গত 20 বছর আমেরিকা এবং তার মিত্র বাহিনী 20 বছর লড়াই করার পরে প্রাণ পাশ করে বিদায় হয়ে গেছে। সুতরাং আমাদের দিকে তাকাইবার আগে তোমার দুতির দিকে একটু তাকাইও। মোদি সাহেবকে বলবো, দুটি সামলাও। আমার দেশের পেশিস সরকারের তাদেরকে সেখানে জায়গা দিয়ে তোমার কোলে বসায়া আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর বাংলাদেশের লোকজনকে নিয়ে খেলা করবে, এই সুযোগ বেশি দিন দেওয়া হবে না। আমার দেশ বাংলাদেশ 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের ঐতিহ্য আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা এদেশের নাগরিক, বন্যার পানি দিয়ে বেশি আসি নাই। আপনাদের এখানকার আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবেরা মামুর বাড়ির বাদাইম্মা? জি, আমরা শ্বশুর বাড়ির ঘর জমেও না, মামুর বাড়ির বাদাইম্মাও না। আমরা শেখ হাসিনা যে আইডি কার্ড ব্যবহার করতো, আমিও সেই আইডি কার্ড ব্যবহার করি। সুতরাং আমি এদেশের নাগরিক। তুমি যদি এই দেশে রাজনীতি করার অধিকার থাকে, মসজিদের ইমামের রাজনীতি করার অধিকার আছে, মাদ্রাসার শিক্ষকের রাজনীতি করার অধিকার আছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? এই জন্য আলেম ওলামায়ে কেরামকে হাতে পায়ে ধরে বলবো, আর কোনোদিন বলবেন না আমরা অরাজনৈতিক। হ্যাঁ, কোনো অরাজনৈতিক সংগঠনের সাথে আপনি জড়িত থাকেন, সেটা অরাজনৈতিক হিসাবে করেন। আমি একজন নাগরিক হিসাবে তোমার জীবন অধিকার, আমারও তেমন অধিকার। তুমি রাজনীতি করবা, আমিও রাজনীতি করব। রাজনীতির ময়দানকে বাটপাড়ার চোরদের হাতে ছেড়ে দিলে চলবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাজনীতি করার অধিকার আমাদের নাই? আছে না? মাদ্রাসার ছাত্রদের রাজনীতি করার অধিকার নাই? 100 বার আছে। আমরা 100 বার রাজনীতি করব। আমাদের রাজনীতিতে বাধা দিতে আসবা না কোনদিন। কোনদিন আমাদের রাজনীতিতে বাধা দিতে আসবা না। আমার বন্ধুগণ, আমাদের কওমি মাদ্রাসা 5 টাকা 10 টাকা মানুষের কাছ থেকে আমরা আল্লাহর ওলি বানাই। আমরা আল্লাহর ওলি বানাই। আমরা 5 টাকা 10 টাকা 20 টাকা নিয়ে হাফিজ হুজুর বানাই। আমাদের মাদ্রাসা থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে মঈনুদ্দিন চিশতি তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে নিজামউদ্দিন আউলিয়া তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে শাহ ওলিউল্লাহ তৈরি হয়েছে, মাদ্রাসা থেকে শাহ আব্দুল আজিজ তৈরি হয়েছে। আজকে তোমরা আমাদেরকে দেখলে আর চোখে তাকাও আর মনে করো আমরা স্বাধীনতা বিরোধী। গত 15টা বছর পর্যন্ত ইতিহাস ভুলে দেওয়া হয়েছে। আমরা এত দুর্বল হলে চলবে না। দেশের স্বাধীনতা আমরা এনেছি, দেশের জন্য লড়াই আমরা করেছি। এই দেশের জন্য ইংরেজ থেকে এই দেশ থেকে ইংরেজকে বিদায় করার জন্য আমরা 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। আজকে স্বাধীনতার ইতিহাস তোমরা রচনা করবা পরিষ্কার ভাষায়। আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও 1857 খ্রিস্টাব্দের আজাদী আন্দোলনকে বাদ দিয়ে, শামিলির যুদ্ধকে বাদ দিয়ে, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়ে, আর স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাইলে আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাইলে আমার হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে করাচিতে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও 1947-এ আমার জাফর আহমদ উসমানী, আমার শিববের আহমদ উসমানী যেই পতাকা উত্তোলন করেছিলেন, সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আজকে তোমরা পদে পদে আমাদেরকে ঘৃণা করে আসছো, আমাদেরকে আর চোখে দেখে আসছো, আর বেকা চোখে দেখার সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সামনে যারা ক্ষমতায় যাবে ভালো করে মনে রাখেন, ছাগলের 3 বাচ্চা হয়ে আর থাকতে চাই না। কি বলেন আপনারা? ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে আর থাকতে চাই না। বাংলাদেশে তোমাদের জীবন অধিকার, আমাদেরও জীবন অধিকার। আমরা রাজপথ থেকে আমাদের অধিকার আদায় করে নিতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। কিসের নামে? শেষ কথা আমার ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, ভালো করে মনে রাখেন। প্রথম দ্বারাই বলছি, ওয়াজ করবো না, কয়েকটি কথা বলবো। 1947-এ দেশ স্বাধীন হলো, ইংরেজ থেকে এই দেশ মুক্ত হলো। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হয়ে
একটা বাঘের নাম হলো পাকিস্তান, আরেকটার নাম হলো হিন্দুস্তান। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা তখন ছিলাম কোন বাঘে? জি, পাকিস্তান। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের বাংলাদেশের পশ্চিম পাশে আমাদের সাথে লাগানো একটা এলাকা আছে, ভারতের পশ্চিমবঙ্গ, তার রাজধানী হলো কলিকাতা। কলিকাতার ভাষা কি? তারা জাতে কি? বাঙালি। যেই জন্য তসলিমা নাসরিন বলেছিল, এপার বাংলা উপার বাংলা, কলিকাতারা তারাও বাংলা, আমরাও বাংলা, মধ্যখানে বর্ডার থাকবে কেন? সে আন্দোলন করেছিলেন তসলিমা নাসরিন, আমরা তাকে বাংলাদেশ থেকে ভাগাইছি। তাইলে এবার আমি আপনাদের কাছে যেটা জানতে চাই, কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় কথা বলে, তাদের ভাষা বাংলা, তারা জাতে বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের ভাষা বাংলা, আমরাও জাতে বাঙালি। এখন যদি বুঝা থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে যখন স্বাধীনতা অর্জন করি আমরা 1947 সনে, আমরা কেন হলাম পাকিস্তান আর কলিকাতা কেন হইল হিন্দুস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন, তারপরে কথা শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? একই ভাষাভাষী, আমরা কেন হিন্দুস্তান হলাম না, বা কলিকাতা কেন পাকিস্তান হইল না? বলেন। জি, পরিষ্কার যারা জানেন ভালো কথা, যারা না জানেন আজকের থেকে মনে রাখবেন, আমরা মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। কি হিসাবে? ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কহে কাওয়াকাদের দলিল লোক। কি হিসাবে? মুসলমান। ওই যে যারা দাঁড়ায় রয়েছে কথা কয় না, কি হিসাবে? জোরে বলেন। 1947 সনে স্বাধীনতা অর্জন করেছে মুসলমান হিসাবে। তারপরের ইতিহাস সংক্ষেপে বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে বৈষম্যের শিকার করেছে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। তখন বাংলাদেশে আন্দোলন আর সংগ্রাম শুরু হলো, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা শুরু হলো, আলোচনা শুরু হলো, বক্তৃতা শুরু হলো, মিছিল মিটিং শুরু হলো, যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। বাঙালি জাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই যুক্তফ্রন্টে যাদের মাধ্যমে গঠন হয়েছিল, তাদের মধ্যে এক নম্বর ব্যক্তিরা ছিলেন আমার মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম যারা জানেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সম্বোধন করার মতো সেই ক্ষমতা আমার নাই। তারপরও যদি কেউ ভুলে যান সেটা মনে রাখবেন, 5 জন ব্যক্তির নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। এক নম্বরে ভালো করে মনে রাখবেন হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি, 2 নম্বর হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা ভাসানী, 5 নম্বর হলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় বসে সেই ইতিহাস পড়লাম, সুরের দলেরা আমার মাওলানা আতহার আলীর নামটা সেখান থেকে বাদ দিয়েছেন। যুক্তফ্রন্টের পরে পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম চলছে, তার এক পর্যায়ে 70 হলো নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে ইশতেহারে পরিষ্কার ভাষায় বললেন, আমার দল যদি ক্ষমতায় যায়, যদি সরকার গঠন করে, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। দেশ যখন 47-এ স্বাধীন হয়েছে, মুসলমান অধ্যুষিত হিসাবে, মুসলিম জাতি হিসাবে যখন তারা শুনছে ইসলামের বিরুদ্ধে কিছুই হবে না, তখন সবাই মিলে শিল মারো ভাই, শিল মারো। মারছে শিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শেখ মুজিবুর রহমানের দল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। পশ্চিম পাকিস্তানের যখন ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করেছেন, তখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ ফুলে ফুসে উঠেছেন। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সাথে সাথে তিনি ইনশাল্লাহ বলে ভাষণ শেষ করেছিলেন। সেই ভাষণ দিয়ে 7.5 কোটি মানুষকে মাঠে ঘাটে নামাইছেন পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশ যখন স্বাধীন হয়ে গেল, কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, কেউ বলে তিনি আত্মসমর্পণ করেছেন। ঠিকই করছেন। দেশ স্বাধীন হয়েছে, বাঙালি 7.5 কোটি বাঙালি 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে, রক্ত দিয়ে 9 মাসে দেশ স্বাধীন করেছেন। কয় মাসে? ভালো করে মনে রাখবেন, কয় মাসে?
9 মাসে দেশ স্বাধীন। দেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সরাসরি কি বাংলাদেশে আসলেন? তিনি গেছেন লন্ডন। কোথায়? সেখান থেকে যাইয়া তিনি তার দামাগের ভিতরে একটা প্রেসক্রিপশন ঢুকাইছেন। এরপরে তিনি আসছেন দিল্লি। এই জায়গায় এসে তিনি আরেকটা প্রেসক্রিপশন ঢুকাইছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে তারপরে তিনি 72 সনে সংবিধান করলেন, ধর্মনিরপেক্ষতাবাদ। এবার আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, তিনি যে 7ই মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে 7.5 কোটি মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন, সেই জায়গায় ভাষণের ভিতরে আজকে বাসায় যাইয়া ভাষণটাকে বই পুস্তক থেকে বের করবেন, ইউটিউব থেকে বের করবেন, গুগল থেকে বের করবেন, বের করে তারপরে ভাষণটা শুনবেন এবং বই পুস্তকে বের করে একটা একটা অক্ষর করে তালাশ করবেন পুরা ভাষণের ভিতরে কোন জায়গায় এই কথা তিনি বলছেন কিনা, দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেন কোথাও? বলছেন? জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে। তিনি কি ঘোষণা দেওয়ার সময় বলছেন, আমরা যুদ্ধে নামলাম, পাকিস্তান আরবিদের সাথে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি, স্বাধীনতার জন্য যুদ্ধে সবাই চাপিয়ে পড়ো, যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী সাহেব তিনি কি বলছিলেন? জি, মুক্তিযুদ্ধের কোন ব্যক্তি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য স্বাধীন করে নাই দেশ, যুদ্ধ করে নাই, কিন্তু ফলশ্রুতিতে স্বাধীনতাকে হাইজ্যাক করে ধর্মনিরপেক্ষতাবাদ চালু করা হয়েছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, ভারত অধ্যুষিত কাশ্মীরের খবর কি আপনারা জানেন? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর যাবত? বলেন। 70 বছর। 70 বছর। কয় বছর? 70 বছর যাবত কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করছে। ওই সেই স্বাধীন যে হয় নাই। আসলে আমার বাংলাদেশের পার্শ্ববর্তী জায়গা আসাম 40 বছর যাবত স্বাধীনতার জন্য লড়াই করতেছে, হয়েছেনি? জি, আমার বাংলাদেশের উপর দিয়ে বলে 10 ট্রাক অস্ত্র নিতে চাইছিল, সেই কেসে সেই মামলায় আমার বাংলাদেশের কত নেতা আর কত বড় অফিসার জেল খাটলো। তারা যে স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর যাবৎ, হয়েছেনি স্বাধীন? ত্রিপুরা আগরতলা 30-35 বছর যাবৎ স্বাধীনতার যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, হয়েছেনি স্বাধীন? আমরা করছি কয় মাসে? আরো জোরে। এবার যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 15 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে 71-এর মুক্তিযুদ্ধে 9 মাসে স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিসের বিনিময়ে? ইসলাম। ইসলাম কিসের বিনিময়ে? আরো আসতে, আরো আসতে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে সারা বাংলাদেশ সফর করেছি। এক সফরে মেজর আব্দুল জলিল সাহেব ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলাম, জলিল ভাই, মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার ছিলেন আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন, একটু যদি স্মৃতিচারণ করতেন। তিনি তখন বলল, জুনায়েদ ভাই শোনো, আমরা যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম, তারা আমাদেরকে মাসলা দিয়েছিল। সেই মাসলা হলো, যদি যুদ্ধের ময়দানে আজান দিয়ে দেয়, নামাজের টাইম হয়ে যায়, তাহলে ভাগ করবেন, অর্ধেক নামাজ পড়বেন, অর্ধেক যুদ্ধ করবেন, অর্ধেক নামাজ পড়বেন, অর্ধেক যুদ্ধ করবেন। বলে ওই ফতোয়ার পর থেকে যতদিন রণাঙ্গনে যুদ্ধ করেছি, প্রত্যেক নামাজের সময় আমরা ভাগ করে অর্ধেক জামাতের সাথে নামাজ আদায় করেছি আর অর্ধেক যুদ্ধ করেছি। তাহলে যেই দেশের মানুষেরা এইভাবে নামাজ আদায় করে, তারপরে আল্লাহর উপর ভরসা করে মুক্তিযুদ্ধ করে যুদ্ধ করেছেন। আমার বাবা এই 6-7 মাস আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে জান্নাতের আলা মুকাম দান করুন। তিনি মক্তবের শিক্ষক ছিলেন, একজন কারি সাহেব ছিলেন। আমার বাবা, আমার এলাকায় এমন কোনো মানুষ নাই আমার আব্বার কাছে এক সবক পড়ে নাই। আমি ছোট ছিলাম, দেখতাম রাতের গভীরে দরজা এসে এইভাবে আওয়াজ দিত, আব্বা উঠে দরজা খুলতেন। বড় ঢর বইয়ের ব্যাপার তখন, কিন্তু আব্বা ভয় পেতেন না। আব্বা উঠে দরজা খুলতেন, খোলার পরেই দেখতাম লাফ দিয়ে আব্বার পায়ে পরে সালাম শুরু করে দিয়েছেন।
মুক্তিযুদ্ধ করতে গেছে আমার আব্বার ছাত্র, তারা আইসা হুজুর সালাম করেই বলতেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যুদ্ধের ময়দানে আসি। আমার বাবা তাদের মাথায় হাত রেখে বলতেন, বাবা যুদ্ধের ময়দানে থাকো, যেখানেই থাকো, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতন পড়ে, আল্লাহর সঙ্গে কিন্তু কানেকশন ঠিক রাখবা। মাথায় হাত দিয়ে দোয়া করতেন। মানুষগুলি এইভাবে নামাজ আদায় করে, এইভাবে আল্লাহর ওলিদের বুজুর্গদের দোয়া নিয়া তারপরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, দেশকে ধর্মনিরপেক্ষ করার জন্য নয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, জগদ্দল পাথরের মতো আমার দেশে 15-16 বছর পর্যন্ত ক্ষমতায় বসে এই দেশের সম্পদকে লুণ্ঠন করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য এদেশের 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। আমার এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য, দেশটাকে আলেম উলামায়ে কেরাম শূন্য করার জন্য শাপলা চত্বরে এক রাত্রে 54,000 গুলি আলেমদের বুকের উপর চালিয়েছেন। আজকে আমার বাংলাদেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল মতের যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছেন। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, আপনাদের নির্যাতনে আমরা আপনাদের সাথে দুঃখিত। আপনাদের যারা জেলখানায় মারা গেছেন তাদের জন্য আমরাও দুঃখিত। আপনাদের অনেককে ক্রস ফায়ার দিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা তাদের জন্য আফসোস করছি, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু বলতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেকের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে, আপনাদের নেতা কর্মীরা জেল খাটছেন, গুম হয়েছেন, আইনা করে গিয়েছেন। আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি, 1,54,000 গুলি সেখানে চালানো হয়েছে। এইভাবে নির্যাতন করে দেশটাকে ইসলাম শূন্য, দেশটাকে নাস্তিকার মুর্তাদের দেশে পরিণত করতে যারা চেষ্টা করেছিল, জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে তারপরে তারাই স্লোগান দিয়েছিল ভিশন 41 41। জেলখানায় ছিলাম, রাত্রেবেলা খবর পাইলাম, সকালবেলা যখন জেলের লকআপটা একটু খুললো, বাইরে যায় মামুনুল হক সাহেব ডাক দেয়, মামুনুল সাহেব শুনছেন তো 41। জেল থেকে আর বের হওয়া লাগবে। যাই হোক, কিছুদিন পরে বের হয়ে আসলাম। কোনো রকম বের হয়ে আসার পরে শুনলাম যে বিএনপি 28 তারিখে মাঠে নামতেছে। সারা বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকায় আছে, বোধহয় একটা কিছু হবে। আমরা হেফাজতে ইসলাম ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই বিদায়। আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই বিদায়। বিএনপি যখন আসরের আগেই বিদায় হয়ে গেল, তখন খুব চিন্তিত, রাতের বেলা ঘুম আসে না। হেরি 41 পর্যন্তই তো থাক, বোঝা যায়। আমার আল্লাহ ডাক দেখে কি চিন্তা করা হচ্ছে, কিসের ভিশন 41, ভিশন 24, ভিশন 24। আমি আল্লাহ রাজি গেলাম যে আল্লাহ কেমনে হইব, বাপ তো দেখতেছি না। আমার আল্লাহকে সূরা ফিল পড়ছ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশা গেছে, আমার বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে আপনার লোকজন, এগুলি ফেরত দিয়ে দেন। আব্রাহা বাদশা উঠতে কো, গড়টারে ভাঙার জন্য আসছি, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই, ঘরের মালিক আমি না। আব্রাহা বাদশা ঘরের মালিক না, আমি তো শুনে আসছি আপনি নাকি ঘরের মুতাওয়াল্লি, আপনি নাকি কুরাইশের সর্দার। বলে কুরাইশের সর্দার, কুরাইশে আপনার বিরুদ্ধে মোকাবেলা করবে না, আর আমি ঘরের মুতাওয়াল্লি ঠিকও, কিন্তু মালিক হইল আরেকজন। যিনি মালিক তার হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তিনি চেষ্টা করবেন। আব্রাহা বাদশা বেড়া বকরিগুলি সবগুলি ফেরত দিয়া সবার কাছে খুব খুশিতে বলতেছেন যে হ্যাঁ, কোনো ইয়া নাই, বাধা বিঘ্ন নাই, গড়টা ভাঙিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাব, সামনের কোনো বাধাই রইল না, কেউ বাধা দিতে আসবে না, কেউ যুদ্ধ করতে আসবে না। আর আব্দুল মুত্তালিব যাইয়া বংশের সবাইকে ডাক দেখ, সবাই যায় পাহাড়ের উপর উঠ, ওইটা তামসা দেখ ঘরের মালিকে কি করে। আমার আল্লাহ পাক 150 ওজনের বাহিনী পাঠাইছে।
এক একটা সৈনিকের ওজন 150 টাকা। কয়শো টাকা? 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন কলর দানার সমান। কথা কি বুঝাইতে পারতেছি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, কিসমিস কিসমিস আওয়াজ করতেছে। আবরাহা বাদশা উপরের দিকে ব্যবস্থা ও এই এলাকার লোকজন যেমন হাতি কোনোদিন দেখে নাই, এই এলাকার পাখিগুলিও হাতি কোনোদিন দেখছে না। এই জন্য আমাদের জাকের জাক হাতি আইসা আমাদেরকে দেখতে। পাখিগুলির উপর দিক দিয়ে আইসা পজিশন রেডি। তাদের কমান্ডার ইন চিফ হলো আল্লাহ। আবরাহা বাদশাহ দিক দিয়ে হাতির পালগুলিকে পজিশন রেডি করায়া তারপরে বলছে রেডি গো লেফট রাইট। আমার আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর বম্বিং। বাস উপর থেকে বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে কি হয়েছে আল্লাহ পাক সংক্ষিপ্ত শব্দের দ্বারা বুঝাইছেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? তাফসীর জালালাইনের ভিতরে লিখছেন আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, মানে বেশ কিছু প্রকারের পাতা যদি একটা ঘোড়ার সামনে রেখে দেওয়া হয়, আর ঘোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতরে দিয়ে ভালো করে চাবায়া তারপরে যদি গিল্লায় যদি বমি করে, ফিরাজ দিয়ে আবার এটা মাটির মধ্যে রাখে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন চেনা যাবে না। বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায় না। আরে দুনিয়াতে অনেক পতন দেখেছি। পাকিস্তানের পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে, শ্রীলঙ্কাতে পতন হয়েছে, আমার বাংলাদেশেও কত সরকারের পতন দেখলাম। এই জাত প্রোগ্রাম পতন জীবনে কোনোদিন দেখি নাই। যেই মাত্র খালি হেলিকপ্টার উঠছে, উড়ার সাথে সাথে মেম্বার, চেয়ারম্যান, তার দলের কোনো সর্দার যদি থাকে, দলীয় কোনো কর্মী, 340 জন এমপি, মন্ত্রী পরিষদ, তাদের পিএস, সচিব আর যারা মানে প্রশাসনে যারা তার দালালি করেছে তারা সহ, এমনকি কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক যদি তার দালালি করেছে, হিডা সুদ্ধা নাই, সুদ্ধা নাই। কিভাবে সেট করছে সব। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সবাই গেছে, পুলিশের প্রধান সহ। যখন গেছে শেখ হাসিনা যাইয়া তাদেরকে ধমকি শুরু করে দিয়েছে, তোমাদেরকে পদোন্নতি দিছি, বেতন বাড়াই দিছি, বোনাস দিছি, এই দিছি, সেই দিছি, এই সুযোগ সুবিধা দিছি। এখন আমার গণভবনের দিকে তারা মিছিল করার সাহস কিভাবে পায়, ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের থেকে ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। পুলিশের প্রধানের থেকে ম্যাডাম গুলি যেটার গায়ে লাগবে হিরা নিচে পড়বে, আর পাশে যেটা থাকবে সেটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাবে না। কিছুক্ষণ পরে বলছে যে একটা ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়ে যাইতাম, ম্যাডাম 25 মিনিট। সৌরাপাড়া ব্রিগেড ভেঙে ফেলছেন, গাবতলীতে ব্রিগেড ভেঙে ফেলছে, ম্যাডাম কাশপুরি ব্রিগেড ভেঙে ফেলছে, জাকের জাক আসতেছে। আমার একজন জায়গায় বলি, হুজুর এত লোক টাকা করতে খাইল। আমি বললাম সব মানুষ না, সব মানুষ না। কারণ 15 বছর পর্যন্ত তুমি সেট আপ করেছো, আল্লাহ 15 বছর সেট আপ করে রাখছে। ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক হেফাজত ইসলামরে ডাক দেখো, জেল জুলুম খাস চুপ থাক, বিএনপি রেখো 28 তারিখ তোরা বাগে দিছে, তোরাও চুপ থাক। জামাত ইসলাম রেখো, তোরা অনেক ফাঁসি দেশ দিয়ে দিছে, তোরাও চুপ থাক। আমি আল্লাহ পাক তোদের কাজে লাগাবো না, লাগাইতাছি। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। তোমাদের মতো এরকম যুবক আমাদের জন্য দরকার, কিন্তু সবাই তোমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল যেন না ধরে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার লড়াই সামনে করতে চায়। ঠিক কিনা বলেন?
শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জানি না এখানকার যারা আমাকে দাওয়াত করেছেন আমার মতো নালায়েককে সামনে কোনোদিন দাওয়াত করবেন কিনা। যদি হায়াতে বাইসা থাকি সামনে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে ব্যাখ্যার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীনকে কমপ্লিট করেছেন। এই দ্বীন কিয়ামত পর্যন্ত কমপ্লিট থাকবে, কোনো কাটছাট হবে না, বাড়ানি কমানি হবে না। রাসূল যেইভাবে দ্বীন রেখে গেছেন এইভাবেই থাকবেন। দ্বীন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে গ্রহণ করে প্রচার করেছেন দুনিয়াব্যাপী। সেই সাহাবায়ে কেরামের প্রচারিত দ্বীন আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা এসে কুরআন এবং হাদিস থেকে সহিহ মাসলা মাসাইলগুলি বের করে লিপিবদ্ধ করে উম্মতকে দিয়েছেন। দ্বীন কমপ্লিট নবীর মাধ্যমে প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। এবার দ্বীনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, দ্বীনের মধ্যে কোনো কিছু কমানো যাবে না। কিয়ামত পর্যন্ত দ্বীন সেইভাবেই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টা, কোনোদিন 4টা হবে না, কোনোদিন 2টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনোদিন 5টা হবে না, কোনোদিন 2টা হবে না। উযুর ফরজ 4টা, কোনোদিন 5টা হবে না, কোনোদিন 3টা হবে না। যেইভাবে যেটা রেখে গেছেন সেইভাবেই থাকবে। কিন্তু দ্বীনের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, দ্বীন থেকে যদি কেউ কোনো কিছু বের করতে চায়, বর্তমান যুগে প্রয়োজন হলো তার পাহারাদারি করার। আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে বর্তমান আসমানের নিচে জমিনের উপরে দ্বীনের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। ইসলামের জন্য দেশেরও পাহারাদার, ইসলামের জন্য দেশেরও পাহারাদার। কারণ আমরা বিশ্বাস করি আজকের ওয়াজ মাহফিল হতো না যদি দেশটা স্বাধীন না হতো। আমরা বিশ্বাস করি মাদ্রাসার জাল বিস্তার হতো না দেশটা যদি স্বাধীন না হতো। মসজিদের জাল বিস্তার হতো না দেশটা যদি স্বাধীন না হতো। নির্দ্বিধায় কথা বলতে পারতাম না দেশটা যদি স্বাধীন না হতো। তাইলে স্বাধীনতার জন্য ইসলামের দরকার, ইসলামের জন্য স্বাধীনতার দরকার। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, কন্ট্রাক্টর না। আমরা কি এবার আমরা কি পাহারাদারি করছি? করি নাই? দেশ যখন পূর্ব পাকিস্তান হলো, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি উলামায়ে দেওবন্দের নেতৃত্ব দিয়ে তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার যখন গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে আমার শেখ ও মুর্শিদ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর বের হয়ে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জ্বালাইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা সেই মুশরিক কাজের মোকাবেলা করেছি। যখন এই দেশে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। কাদিয়ানীরা যখন বিকৃত কোরআন শরীফের তাফসীর বের করেছেন, শাইখ হযরত বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদ ইমরান এই সরকারের দলেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করতে শুরু করে দিয়েছেন, আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার পাহারাদারি করেছি। 2021 সালে যখন মূর্তি বসায়া বাংলাদেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার।
আমাদের নেতৃত্ব দিয়েছেন হযরত হাফিজ হুজুর, আমাদের নেতৃত্ব দিয়েছেন শামসুল হক ফরিদপুরি, আমাদের নেতৃত্ব দিয়েছেন পীরজি হুজুর, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আতহার আলী, আমাদের নেতৃত্ব দিয়েছেন ওবায়দুল হক, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা মহিউদ্দিন খান, আমাদের নেতৃত্ব দিয়েছেন মুফতি আব্দুর রহমান, আমাদের নেতৃত্ব দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমাদের নেতৃত্ব দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী, পরিষ্টেপে আসছে আমাদের নেতৃত্ব দিয়েছেন আল্লামা আহমদ শফি, মাওলানা আশরাফ আলী, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আনোয়ার শাহ, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা জুনায়েদ বাবনগরী, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা নূর হোসেন কাসেমি। তারা যখন দুনিয়ার থেকে চলে গেছে, নাস্তিক মুরতাদরা যদি মনে করে বাংলাদেশে যা খুশি তাই করা যাবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে তো শব্দ করতে কাউকে দেওয়া হবে না, তো শব্দ করতে কাউকে দেওয়া হবে না। মুসলমান, শেষ একটি কথা বলে শেষ করতে চাই, শেষ একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনাদের এই সমস্ত বাজারে বন্দরে রোডে গাড়ে নাটঘাট নাই তো? বাজারে নাটঘাট আছে না? আমরা যেহেতু গভীর রাত্রে বাংলাদেশে চলাফেরা করি, অনেক বাজারের উপর দিয়ে আমাদের গাড়ি চলে। হঠাৎ করে যখন বাজারের মধ্যে গাড়িটা ঢুকে, তখন বাজারে নাটঘাট আসে সারা বাজারে, মনে করেন 5 জন। বাজার কমিটি তাদের জন্য নির্ধারণ করেছেন একটা করে লাঠি, লাঠি হাতে আসে, তারা এখানে পাহারাদারি করে। তো সারা রাত্র কি তারা দাঁড়ায় থাকে? ওই আইল্যান্ডের উপরে কোনো দোকানের বাড়ি দেয় কোথাও বৈশা। হঠাৎ যখন আমাদের গাড়ির আলোটা যখন চোখে পড়ে, গাড়ির আওয়াজটা যখন পায়, তখন আচ্ছা, এবার আপনারা বুঝছেন, ওটার পরে সর্বপ্রথম কি কাম? যেই একজন যার কাছে গাড়িটা, হে যখন বাসি ফু দিল, আর বাকি যারও 4 জন আছে, হেরাও বাসি ফুয়াইতে শুরু করলো। আচ্ছা, বাসি ফুয়াইয়া বোধ দুর্গা বাড়ির জায়গা কই আসে? গাড়ির কাছে। গাড়ির কাছে এসে যখন গাড়ি ঘেরাও করে, আমারও গাড়ি অনেক সময় খারাপ। আমি যখন ভিতরে লাইটটা জ্বালাই দিই, গ্লাসটা খুলি, আসসালামু আলাইকুম, ওয়াজ করে এসেছেন জি। এখন আমি যে গেছি প্রাইভেট কার নিয়ে, বুঝলেন বলা করে, সুর কি এরকম প্রাইভেট কার নিয়ে আইব? হাইয়েস্ট কথা কয় না। আমার গাড়িতে ড্রাইভার সহ 3 জন, সুরের গাড়িতে কমপক্ষে 10 জন। আমি হইলাম একটা মেরাট্টা মানুষ, সুর কি আমার মতো এরকম মেরাট্টা? যেই খালি গাড়িটা দেখছে, দেখা মাত্র যখন বাঁশি ফুয়াইতে শুরু করছে, আর 5 জন নাটঘাট যখন আইসা সুরের গাড়ির চতুর্দিকে ঘেরাও করলো, সুরের গাড়ির গ্লাসটা করলো, যেই খালি সুরে হুঁ কইছে, সুরের সর্দারে আরেকটা পেছন দেখলে বন্দুকের নলটা দেখা, যেই বন্দুকের নল দেখাইছে, তখন ওই নাটঘাটদের কি কাম? কি কাম বলা করে বুঝেন? ডাকাইত আইছে রে! কারণ 10 জন চুট ডাকাত অস্ত্রওয়ালা, এই যে 5 জন লাঠিওয়ালা, তারা কি মোকাবেলা করতে পারবে? তখন তাদের কাম হলো ডাকাইত আইছে রে! যেই ডাকাইত আইছে রে কইয়া 5 জনে যখন ডাক দিল, তখন আশেপাশে দোকানপাট বাড়ি করে, যে যেখানে লেফের নিচে কম্বলের নিচে যে যেইভাবে আসিল, লাভ দিয়া উঠটা যার হাতে জিডা পাইছে লইয়া বলেন 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 বলেন, কথা বাস্তব না অবাস্তব? আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড। এই যে দেখেন, কোনাপাড়া ইমাম উলামা ঐক্য পরিষদ দিন ইসলামের নাইট গার্ড, দিন ইসলামের নাইট গার্ড। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যখন কেউ ষড়যন্ত্র করবে, তখন তারা বলবে ডাকাইত আইছে রে। আপনারা পেছনে তারা কয় না, আপনারা কি বলবেন? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলাদেশ দেখেছি, মডার্ন বাংলাদেশ দেখেছি।
এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, শেখ হাসিনার শেষ স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবার এই জুলাই আগস্টের আন্দোলনের সংগ্রামের পরে আমরা এবার মাঠে আসি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। শেষ কথা আপনাদেরকে বলছি, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, আবার যদি সেই চিটাগাং রুটকে বন্ধ করে দিতে হয়, আবার যদি মাঠে নামতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পরিষ্কার ভাষায় বলছি, ইসলাম নিয়ে সামান্যতম চিনিমিনি খেলতে দেওয়া হবে না। সংবিধান রচিত হবে, কমিশন গঠন করা হয়েছে, সংবিধানে একটা শব্দ ইসলামের বিরুদ্ধে থাকতে পারবে না। আগামী দিনে বাংলাদেশের শিক্ষানীতি হবে ধর্মভিত্তিক শিক্ষানীতি। রাজি আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। এই ইমাম উলামা ঐক্য পরিষদকে আল্লাহ কবুল করুন, তাদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক কবুল করুন।